বন্ধুরা, আজকে চিতল মাছের মুইঠা করব। যে মুইঠা বড়া ভেজে নিয়েছি, চিতল মাছের বড়াগুলো ভেজে নিয়েছি। এই শুকনো এই তেজপাতা, জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু দিয়েছি। আলুগুলো একটু ভাজা হোক। টমেটোগুলো দিয়ে দিলাম। নুনটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হোক। ঢাকা দিয়ে দিলাম। ব্লগটা নিয়ে আবার আসছি। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি ব্লগটা নিয়ে আবার পরে আসছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু জলটা গরম করে রেখেছিলাম, ওই জলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, তা নাহলে বড়াতে প্রচুর জল টেনে নেবে। ওগুলো দিয়ে দিলাম। ব্লগটা শেষ হয়ে গেল। এইভাবে চিতল মাছের গাদার দিকের মাছে তো খুব কাটা, তো কাটাগুলো বেছে এইভাবে বড়ার আকার ভেজে নিয়ে তারপরে রান্না করবেন, খেতে ভালো হবে। মুইঠা করেও করা যায়, আগে মুইঠা করে দেখানো আছে আমার চ্যানেলে। আজকে বড়া করে করলাম। এই ঝোলটা একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি আবার। বন্ধুরা, হয়ে গেল আমার চিতল মাছের বড়ার তরকারি। এইভাবে করে রান্না করবেন, ভালো লাগবে খেতে। সব জায়গায় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, আমি পেঁয়াজ রসুন দিই না। আমার কোনো মাছ ইয়েতে পেঁয়াজ পড়ে না। আমার খালি মাংস আর ডিমের তরকারিতে পেঁয়াজ। এছাড়া সব আমার এরকম ঝোল, আদা বাটা দিয়ে, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ঝোল। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা, নমস্কার। ক্যামেরাম্যান একটু ধনে পাতা কেটে রেখেছে, আমি একটু ধনে পাতাটা ছিটিয়ে দিলাম, আরও গন্ধটা আরও ভালো হবে। নমস্কার বন্ধুরা, এইভাবে করে খাবেন অনবদ্য।